নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি থানকুনি পাতা দিয়ে জ্যান্ত ল্যাটা মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। আর আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি, এই পদ্ধতিতে বানালে একদম ঝোল তেতো লাগবে না, ঝোলে কোনো থানকুনি পাতার কোনো গন্ধ লাগবে না, কিন্তু স্বাদ দুর্দান্ত হবে আর পুষ্টিগুণও পুরোপুরি থাকবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 4-5টা ল্যাটা মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো এবার মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর সমস্ত নুন আর হলুদ মাছের গায়ে বেশ ভালো করে মাখা হয়ে গেলে মাছগুলোকে এইভাবে কিছুক্ষণ রেখে দেব, যাতে নুন মাছের গায়ে বেশ ভালোভাবে মিশে যায়। আর তার সাথে মাছের ঝোলে দেওয়ার জন্য আমি অল্প করে আলু কেটে নিয়েছি। আলু আমি একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে কেটে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর তার সাথে আমি পরিমাণ মতন থানকুনি পাতা নিয়েছি আর থানকুনি পাতাগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর আমি যে পরিমাণে মাছ রান্না করব সেই পরিমাণে এই কটা থানকুনি পাতাই যথেষ্ট আছে। এবার এই পাতাগুলোকে আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নেব। এতে পাতাগুলো যখন মাছের ঝোলে দেবো তখন পাতাগুলো মাছের ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। সমস্ত পাতাগুলোকে বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার কুচিয়ে রাখা থানকুনি পাতাগুলোকে একটি ছোট বাটিতে আমি তুলে রেখে দিলাম। আর এরপরে আমি এই মাছের ঝোলের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে আমি অল্প করে সামান্য পরিমাণে রাঁধুনি দিলাম। রাঁধুনির পরিমাণ খুবই সামান্য দিতে হবে। রাঁধুনির পরিমাণ বেশি দিলে মাছের ঝোল কিন্তু তেতো হয়ে যেতে পারে। তার সাথে অল্প করে একটু গোটা জিরে দিলাম। আর তার সাথে অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো দিলাম। সাথে 3 থেকে 4 কোয়ার মতো রসুন দিয়েছি। যেহেতু জ্যান্ত মাছ একটু আষ্টে গন্ধ লাগতে পারে, তাই রসুন দিলে খেতে বেশ ভালো লাগবে। আর তার সাথে সামান্য পরিমাণে একটু টমেটো কুচিয়ে দিলাম, এটা অপশনাল, টমেটো থাকলে দেবে, না থাকলে না দিলেও চলবে। তার সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম, ঝালের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু আদা। এখানে আদার পরিমাণটা খুবই সামান্য দিতে হবে, আদা বেশি হলে মাছের ঝোল তেতো হয়ে যেতে পারে। তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে একদম চন্দনের মতন করে বেটে নেব। আর মশলা বাটা হয়ে গেলে একটি ছোট বাটিতে মশলাগুলোকে তুলে রেখে দিলাম। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ধোয়াটা গরম করে নিয়েছি। আর কড়া গরম হয়ে যাওয়ার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেলও বেশ ধোয়াটা গরম করে নিয়ে কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি নুন হলুদ মাখানো ল্যাটা মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। সবগুলো মাছ একসাথে তেলে দিলাম। মাছগুলোকে আমি খুব একটা বেশি ভাজবো না, একটু মাছগুলো হালকা করে তেলের মধ্যে একটু উল্টে পাল্টে নেব। যেহেতু খুবই জ্যান্ত মাছ, তাই মাছগুলো খুব একটা কড়া বা লাল করে ভাজবো না, এতে মাছের ঝোল খেতে অতটা ভালো লাগবে না। মাছগুলোকে হালকা করে একটু উল্টে পাল্টে একটু হালকা একটু সাঁতে নেবার পরে সমস্ত মাছগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার ওই তেলে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আলু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে আমি যে থানকুনি পাতা কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো থানকুনি পাতা আলুতে দিয়ে দিলাম। এবার থানকুনি পাতা আলুর সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এতে যে মাছের ঝোল রান্না করব, এতে থানকুনি পাতার যে একটা তিতকুটি ভাব থাকে সেই তিতকুটি ভাবটা নষ্ট হয়ে যাবে। তবে তোমরা চাইলে যখন মাছের ঝোল ফুটবে তখনও থানকুনি পাতাগুলো দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে একটু তিতকুটে ভাব থাকবে আর একটু বুনো বুনো গন্ধ থাকবে। এভাবে সমস্ত আলু আর থানকুনি পাতা বেশ হালকা করে ভাজা ভাজা করে নেবার পরে আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার তেলেই আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরেটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি বেটে রাখা মশলাগুলোকে ফোড়নের তেলে ঢেলে দিলাম। এবার মশলা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। মশলা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া অল্প করে জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর মশলাগুলোকে নেড়েচেড়ে মশলার জল শুকিয়ে আসা অবধি বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা নেড়েচেড়ে নেওয়ার পরে মশলার জল একটু একটু শুকোতে শুরু করলে এবার আমি ভেজে রাখা থানকুনি পাতার আলুগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার এই থানকুনি পাতার আলু মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আর কিছুক্ষণ বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এর জন্য যে জল আছে সেই জলটুকু শুকিয়ে আসার জন্য আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম। এতে আলুগুলো যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও বেশ ভালোভাবে কষানো হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে আর আলুগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আরো কিছুক্ষণ মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেবার পরে ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি আর ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি মাছের পাতলা ঝোল বানাবো। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মাছের ঝোল আমি বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কড়া ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ মাছের ঝোল ফুটিয়ে নেব। এতে আলুগুলো যেমন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মাছের ঝোলের পাঁচা ভাবটাও অনেকটা কেটে যাবে। বেশ কিছুক্ষণ মাছের ঝোল ফুটিয়ে নেবার পরে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। ভাজা মাছগুলোকে ঝোলে দেওয়ার পরে আমি আর খুব বেশিক্ষণ মাছগুলোকে ঝোলে ফোটাবো না, কেননা ল্যাঠা মাছ খুবই নরম মাছ, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এবার আমি কড়া ঢাকা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল বেশ অনেকটাই হয়ে এসেছে। মাছও বেশ খুব সুন্দরভাবে মজে এসেছে, আলুও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আজ ফুটন্ত ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। আর এবার বেশ আরো কিছুক্ষণ মাছের ঝোল ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর এরপরে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে মাছগুলো ঝোলের মধ্যে আরো একটু মজবে আর মাছের ঝোলটা খেতে আরো ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিয়ে এবার আমি মাছের ঝোল সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা এভাবে একবার থানকুনি পাতা আলু দিয়ে জ্যান্ত ল্যাটা মাছের ঝোল বানিয়ে নিতে পারো। গরম গরম ভাতের সাথে এরকম একটা হালকা পাতলা ঝোলের রেসিপি খেতে দুর্দান্ত লাগবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।